স্যার আমি শুনতে পাচ্ছি, স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার লেট মি স্যার। স্যার আমি লিভ নিছি ওই ইউনিট থেকে স্যার। স্যার জি স্যার। স্যার আমার প্রফেশন হচ্ছে যে স্টুডেন্ট, পাশাপাশি আমি পার্ট টাইম জব করি। মানে পার ডে জব করি, সরি পার ডে নট পার্ট টাইম। মানে আমি হচ্ছে যে হোম নার্সিং সার্ভিসে কাজ করি মাসে 5-6 দিন। এটা আমার চাহিদার উপর ডিপেন্ড করে, যে মাসে টাকা থাকবে না আমি মাসে করবো স্যার, ওটাই। হ্যাঁ আমি ওটার জন্যই এখন মানে, মানে আমি আপনাদের কোর্স ইন্টার্ন সবকিছু বিবেচনা রেখে আমি এভাবে আর কি লাইভ লিড করছি। আগে তো মান্থলি কাজ করতাম, এখন এভাবে কাজ করছি। আমি নিয়মিত ক্লাসও করি না, এই কোর্সকে সামনে রেখে আর কি। আমার পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমি। আমার সারাদিনের রুটিন এখন হচ্ছে যে সারাতে মানে কম্পিউটার কাজ করবো, মোবাইল দেখবো, আর সারাদিন ঘুমাবো, এটাই হচ্ছে আমার রুটিন এখন। তবে আপনাদের উপর মানে ইন্টার্নকে সামনে রেখে তো অবশ্যই রুটিন চেঞ্জ করতে হবে। মানে এখন ব্যাচেলর লাইফ যেভাবে লিড করা হয় সবাই ওটাই চলছে আর কি এরকম। স্যার মোটামুটি সবগুলোই একবার করে প্র্যাকটিস করা হয়েছে। আমি শুধু সিস্টেম হ্যাকিং এর ক্লাসটা বুঝি নাই। ওটা আরেকবার ভিডিও দেখে, একবার দেখেছিলাম, কিন্তু ওটা মাথার উপর দিয়ে গেছে। পরে আবার চেষ্টা করেছিলাম, পরে আর ওটা আর দেখা হয় না আর কি। ওটা আবার চেষ্টা করতে হবে। ওটা একটু কঠিন টপিকস। স্যার এগুলোর টপিক গুলো খুবই ক্লিয়ার আছে। তারপর হচ্ছে যে আপনার ম্যানুয়াল টেস্টিং প্রথম থেকে যেগুলো করা আছে সেগুলোতে খুবই ভালো পারফরমেন্স করতে পারবো আশা করছি। কিন্তু হ্যাঁ সেটাই। আমার ওই যে একটা একটা হোমওয়ার্ক কমপ্লিট হয় নাই সম্ভবত, যে ওসিনটা যে হোমওয়ার্কটা দিয়েছিল না ফার্স্ট টাইপের, ওটা বলছিল পার্সোনাল ইমেল খুঁজে বের করতে। তা আমি পার্সোনাল ইমেল পাই না, আমি পাইছিলাম মানে ও যে মানে একজন ব্যক্তির ইমেল দেওয়া, একজন ব্যক্তিকে উপর ওসিল আর কি। তো ওই ব্যক্তির পার্সোনাল ইমেল পাই না, মানে প্রফেশনাল ইমেল পাইছি বুঝছেন। একজন একটা পত্রিকার সম্পাদক ছিলেন আওয়ামী লীগের। হ্যাঁ ওটা ছাড়া মোটামুটি তো সবগুলো দিয়েছি। আর যদি বাদ, আর কোনো বাদ নেই আশা করছি, একটা বা একটা হইলেও বাদ হতে পারে। আমি আশা করছি বাদ নেই, আর কোনো বাদ নেই, এটাই এটাই ঝামেলা। ডেস্কটপ কম্পিউটার। আমি তো শ্যামলীতে থাকি, আমাদের এখানে গ্যাসের সমস্যা হয় কিন্তু বিদ্যুতের সমস্যা হয় না আশা করছি। উম, যদিও আমি এমনটা কাম্য করি না, যদি এমনটা হয় কোনো দুর্ঘটনা বশত, তাহলে তাহলে আমার রুমমেটের ল্যাপটপ নিয়ে টানাটানি করতে হবে, এমনটাই হয়তো বা করতে পারি ওকে। মানে ওর থেকে ল্যাপটপ নিবো আশা করছি। ওকে আগে বলে রাখবো আর কি বিষয়টা। 4-5 ঘন্টা ল্যাপটপ ব্যাকআপ দেয় আর কি, এটা হচ্ছে বিষয়। কিন্তু আমার রুমমেটের ল্যাপটপ তো 4-5 ঘন্টা ব্যাকআপ দিবে আর কি, এটা আমি নিশ্চিত। বাট আর 5 ঘন্টা কিভাবে ম্যানেজ করবো, সেটা এই মুহূর্তে এখন, এই মুহূর্তে এখনো ভাবে রাখি নাই, মানে ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখি নাই যদি।
মানে ও স্যার স্যার যদি এমনটা ঘটে, হ্যাঁ, তাহলে আমি আমার রুমমেটের ল্যাপটপ নিয়ে আমাকে আমার খালামণির বাসায় শান্তিনগর যাইতে হবে, এটা হচ্ছে বিষয়। ওখানে ওয়াইফাই আছে, কোনো ঝামেলা হবে না আশা করছি। এমনটাই করা যাইতে পারে হয়তো, যদি এমনটা পরিস্থিতি কখনো তৈরি হয় আর কি। আল্লাহ মাফ করুক, এমন যেন না হয়, এটা আমি এটা আমার কাম্য। জি। আপনার ফার্ম গেট দিয়ে গেলে আমাদের তো স্টুডেন্ট ভাড়া 10 টাকা লাগে, আপনার 20 থেকে 30 মিনিট লাগে যাইতে এক মাইল শান্তিনগর। মানে না, ঠিকানা নাই কিন্তু শ্যামলী কারেন্ট গেলে কি শান্তিনগর কারেন্ট যেতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? হ্যাঁ। জি। জি স্যার, আমার এখন ব্যাকআপ হচ্ছে, যদি আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়, কারেন্ট রিলেটেড ইস্যু হয়, ওয়াইফাই রিলেটেড ইস্যু হয়, তাহলে আমার খালামণি ভাই শান্তিনগর গিয়ে ওখান থেকে ব্যাকআপ নিতে হবে, এমনটাই আমার প্ল্যান এখন পড়তে আর কি। Understand? আমি চেষ্টা করবো, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো, কারণ আমার এই যে হ্যাকিং এর উপর অনেক ড্রিম ছিল। আমি ভাবি নিজেকে অনেক ভালো একজন